গত ২৬শে ফেব্রুয়ারি চণ্ডীপুর ১ নম্বরের এড়াশাল কমিটির শাখা সম্পাদক দিলীপ দাসের ওপর বিজেপির দুষ্কৃতী বাহিনীর দ্বারা আকস্মিক চলমান বাইক থেকে নামিয়ে আক্রমণ করা হয়। প্রথমে তাকে ঘেরাও করা হয়, তারপর ৪-৫ জন দুষ্কৃতী মিলে এলোপাথাড়ি লাথি ঘুষি মারে এবং ডান্ডা দিয়ে মাথায় আঘাত করে। তারপরে বাইকে ভাঙচুর করা হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কাজ বন্ধ করতে আসছো? বড় দাদাগিরি হচ্ছে তুই ঘটনার দুদিন কেটে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার চণ্ডীপুর বাজারে প্রতিবাদ মিছিল, রাস্তা অবরোধ এবং থানা ঘেরাও করে বিক্ষোভ সিপিএমের সমর্থকদের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর ফলে ১১৬ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। সিপিএমের জেলা কমিটির অন্যতম সদস্য পরিতোষ পট্টনায়ক জানিয়েছেন, ঘটনায় যুক্ত ব্যক্তিদের পুলিশ গ্রেপ্তার না করায় তারা প্রতিবাদে সামিল হয়েছেন। অপরদিকে চণ্ডীপুর থানার ওসি দীপক অধিকারী জানিয়েছেন, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। কাজ বন্ধ করতে আসছো? বড় দাদাগিরি হচ্ছে তুই আক্রমণকারী বিজেপি দুষ্কৃতীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই চণ্ডীপুর ব্লকের আইবিজের কমরেড সম্পাদক কমরেড দিলীপ দাসের উপরে আক্রমণ হলো কেন? জবাব চাই, জবাব দাও। বিজেপির সমাজ বিরোধীদের দ্বারা এড়াশাল শাখা সম্পাদক আক্রান্ত, সেই আক্রমণকারী বিজেপি দুষ্কৃতীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলো, গ্রেপ্তার কেন হলো না? ওসি জবাব চাই, জবাব দাও। বিজেপির জঘন্য ঘৃণ্য ঘটনার প্রতিবাদে সর্বস্তরের গণতন্ত্র প্রিয় মানুষ এক হও। সিপিআইএম এড়াশাল শাখা সম্পাদক কমরেড দিলীপ দাসের ওপর গতকাল সন্ধ্যায় ঘৃণ্য জঘন্য আক্রমণ করলে কেন বিজেপি আশ্রিত সমাজ বিরোধী? ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।